আজকে গণতন্ত্র ফিরেছে, তাদের কারণেই বিএনপি ক্ষমতায় গিয়েছে, জামাত বিরোধী দল হয়েছে, তাদের প্রতি কেন এখনো শ্রদ্ধা জ্ঞাপন করা হলো না? এটা আমরা ধিক্কার জানাই। যদি জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো না হয়, জুলাই সংস্কার কমিটি বাস্তবায়িত না হয়, তাহলে এই সরকার অবৈধ ঘোষণা হবে। সংবিধানে দোহাই দেবেন না। ডক্টর ইউনূস কোন সাংবিধানিক সরকার ছিল না। বিগত জাতীয় নির্বাচন কোন সংবিধান মেনে হয় নাই। এখন যদি সংবিধান মানতেই হয়, শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনারা দেখতে চান কিনা আপনাদের কর্মকাণ্ডে প্রমাণ করতে হবে। জামাত হিসেবে কোন চোখ রাঙিয়ে ভয় পায় না, হুমকি ধমকিয়ে ভয় পায় না, হাসিকে ফাঁসির রশি গলায় ঝুলিয়ে দেয়। কাজেই জাতির কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে, ইসলামের কল্যাণে জামাতের সকল নেতা কর্মী সদা প্রস্তুত রয়েছে জীবন দেওয়ার জন্য, ঠিক না? তাই আসুন, আমি সরকারি দলকে অনুরোধ করব, আপনারা জুলাই যোদ্ধাদের শ্রদ্ধা জ্ঞাপন করেন, জুলাই যুদ্ধের সম্মান দেখান। আপনাদের কল্যাণ হবে, জাতির কল্যাণ হবে, সরকার হিসেবে টিকে থাকতে পারবেন, কারো হাতে পা দেবেন না। সম্মানিত ভাইরা, এই জুলাই যোদ্ধা যদি সাংবিধানিক স্বীকৃতি না পায়, তাহলে বাংলাদেশের সমূহ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, সমূহ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা প্রেসিডেন্ট চুপ্পু সাহেবকে আপনারা সরাতে দেননি, সাংবাদিক সংকট সৃষ্টি হবে বলে। আবার এখনো তাকে প্রেসিডেন্ট রাখা হয়েছে, কিন্তু কোনো কারণে যদি, কোনো উপায় যদি উনি জরুরি আইন ঘোষণা করে, আপনাদের পার্লামেন্টের সকল নেতা কর্মীর কর্মকাণ্ড স্থবির হয়ে যাবে। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنك عفو تحب العفو. হাই এই আশায় আশাদারী হয়ে তোমার মহান দরবারে ভিখারির বিষয়ে হাত উত্তোলন করেছি রব্বুল আলামিন। আজকে আমাদের সকলের পক্ষ থেকে আয়োজনটাকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। বিশেষ করে কায়েমুল বাকি তোমার কাছে দোয়া চাই, আমাদের বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আহ্বানে যেমন ভাবে মানুষ তোমার ইফতার মাহফিলের সহযোগে সবাই সমস্যারে একত্রিত হয়েছে রব্বুল আলামিন, যদি কখনো কোনোভাবে আমাদের দ্বীনের জন্য এভাবে কোনো আহ্বান করা হয়, আমরা সকলের জন্য সমস্যার সেই দ্বীনের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারি। এজন্য তুমি